রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা। রাজশাহী জেলার পবা থানার নওহাটা পুঠিয়াপাড়া এলাকার বাক্কার আলী শাহেদ আলীর ১৭ শতক জমির মধ্যে ৩.৫ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। জমির মালিক শাহেদ আলী বলেন, গত ৭ আগস্ট তারিখ আমি নওহাটা বাজার হইতে নিজ বাড়ির ফেরার পথে আনসার ক্যাম্পের সামনে বাক্কার আলী ও ৬-৭ জন আমার পথ রোধ করে আমাকে আমার জমি দখলের হুমকি ও প্রাণনাশের ভীতি প্রদর্শন করে। শাহেদ আলী আরও বলেন যে তাদের কাছে কোনো দলিল নেই। এই জমির খাজনা খারিজ আমি নিজে শাহেদ আলী দিয়ে থাকি। তারা কিসের বলে আমার ৩.৫ শতক জমি দখল করতে আসছে তা আমার জানা নেই। শাহেদ আলীর স্ত্রী বলেন, ১০ ডিসেম্বর সকালে বাক্কার ও ১০ থেকে ১২ জন লোক এবং সাথে জমি মাপার জন্য আমিন আসে। পরে আমিন কাগজগুলো দেখার পরে বলে যে এই কাগজ শাহেদ আলীর নামে আছে, বাক্কার আলীর নামে কোনো কাগজ নেই। পরবর্তীতে শাহেদ আলীর ছেলে প্রশাসনকে কল করলে তারা স্থান ত্যাগ করে চলে যায়। ঘটনা সূত্রে জানা যায়, বাক্কার আলী মোহাম্মদ শাহেদ আলীর ভাইয়ের ছেলে। তার বাসা নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায়। তিনি গত ৫ আগস্টের পরে তার নিজ চাচা শাহেদ আলীর জমি ১৭ শতকের মধ্যে ৩.৫ শতক জমি দখল করার চেষ্টা করে। নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে। গত ২৫ আগস্ট তারিখে বাক্কার আলী তার চাচা শাহেদ আলীর জমি দখল নিতে আসে। জমির মালিক শাহেদ আলীর ছেলেরা বাধা দিতে আসলে তাদেরকে বাক্কার আলী ও তার দলবল এলোপাথাড়ি রড শাবল লাঠিসোঁটা দিয়ে ইত্যাদি নিয়ে তার ২ ছেলের হাত পা ভেঙে দেয়। শাহেদ আলীর বড় ছেলে বলেন, এই জমিকে নিয়ে আমাকে বাক্কার এবং তার কিছু সংখ্যক লোকজন গত ৫ আগস্টের পর থেকে নানা রকম ভয়ভীতি হুমকি দিয়ে আসছে, যার কারণে আজ পর্যন্ত আমি আমার বাসাতে যেতে পারিনি। তিনি আরও বলেন, বাক্কার আলী একটি জাল দলিল তৈরি করে আসছে। সে জাল দলিলের ক্ষমতা বলে আমাদের জমি দখল করার চেষ্টা করছে। স্থানীয় ২ জন মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলেন, আমরা জেনে আসছি এই জমির মালিক শাহেদ আলী, কিন্তু ৫ আগস্টের পরে জানছি এই জমির মালিক কিছু অংশ বাক্কার আলী। এ ব্যাপারে সাংবাদিকরা বাক্কার আলীর সাথে কথা বলতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পালিয়ে যান এবং পরে শাহেদ আলী জমির মালিক বলেন, আমি এদের নামে থানায় অভিযোগ করেছি এবং কোর্টে একটা মামলা করব। আমি আমার সুষ্ঠু বিচার চাই।